ওকে, গত ক্লাসের যে টপিকটা ছিল সেটা হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলোকে অডিট করা হয়েছিল। তো আরো কিছু বিষয় দেখানো হয়েছিল যে কিভাবে কানেকশন বাড়াইতে হয়, প্লাস কিভাবে কানেকশন রিকোয়েস্ট গুলো পাঠাইতে হয়। তো আমি একটা এক্সেল শিট সবাইকে রেডি করতে বলছিলাম, বা সবাইকে বলছিলাম এরকম ভাবে, ওইটা স্ক্রিনশটটা দিয়ে নিই। তো এই কাজটা কে কে করছেন? যে গত ক্লাসের যে টপিকটা ছিল যে লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল কোম্পানি ওয়েবসাইট, হ্যাঁ এগুলো 10টা বা 20টা ইউআরএল কানেক্ট করা লিঙ্কডইনের, এই কাজগুলো কে কে করছেন গত সাপোর্ট ক্লাসে? এই কাজগুলো যদি না করেন তাহলে তো কিছু করা যাবে না। আপনি যদি লিঙ্কডইনটা ওপেন করে নিন, এই কাজগুলো না করেন, এই যে প্রোফাইল গুলো ভিজিট করে বা ক্লায়েন্টকে ইনভাইটেশন রিকোয়েস্ট পাঠাইতে হবে সব সময়, ঠিক আছে? ওয়েট, চ্যাট বক্সে এনেবল করা আছে, আপনি চ্যাট বক্সে লিখতে পারেন, সমস্যা নেই। এখন এনেবল করা। ওকে। ওকে, আকাশ উনি বলতেছে যে উনি এই কাজটা করছেন, যে লিঙ্কডইনে ক্লায়েন্ট খোঁজার জন্য যে ওকে এমডি জাকির হোসেন উনি বলতেছে উনি করছে। তো সবার করা উচিত, একজন দুইজন না। আমরা এখানে যারা সাপোর্ট ক্লাসটা করি এজ এ ফ্রিল্যান্সার, এজ এ ডিজিটাল মার্কেটার, তো আমাদের এই কাজটা করতে হবে, কারণ কাজ না করে কখনোই আসলে কোনো কিছু সাকসেস আশা করা যায় না। আপনি কাজ করেন কন্টিনিউ, এখানে 100 100 200 বা 300। ওকে, হ্যাঁ এক্সেল শিটটা করতে হবে, এক্সেল শিট না করলে তো হবে না। ওকে, 200টা করেছি। ওকে আকাশ। ওকে, তো আমরা রেগুলারলি এগুলো চেক দিব, এরকম ভাবে কপি করার পরে এরকম কপি করবেন, তারপর এটা চেক দিব যে যাকে আমি কানেকশন রিকোয়েস্টটা পাঠাইছি সে আমার কানেকশন রিকোয়েস্টটা গ্রহণ করছে কিনা সেটা দেখার জন্য। যে আমি গত ক্লাসে ওনাকে কি করছিলাম, যে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাইছিলাম, ঠিক আছে, উনি এখনো এটাকে পেন্ডিং এ রাখছে। তো 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো সে এটা আমার গ্রহণ করতেছে না। ঠিক আছে, এখন আমার কি করা উচিত? পেন্ডিং এ থাকবেন নাকি উইথড্র করে নেবেন? তো আমরা চাইলে উইথড্র করে নিতে পারি, ঠিক আছে। ইফ ইউ উইথড্র নাও, এখানে যেটা বলতেছে, ইফ ইউ উইথড্র নাও, এটাকে যদি আমি উইথড্র করে নাও, ইউ উড নট বি এবল টু রিসেন্ড দিস পারসন আপ টু 3 উইকস। ওকে, মানে আপনি যদি এটা উইথড্র করে নেন, এই পার্সনকে আবার পুনরায় রিকোয়েস্ট পাঠানোর জন্য, কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনাকে 3 সপ্তাহ ওয়েট করতে হবে। দেন এগেন তাকে রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, ঠিক আছে। তো উইথড্র করলাম না, তাক আরো কিছুদিন, তারপর দেখি এটা আহ, উনি গ্রহণ করে কিনা। আরেকজনকে পাঠাইছিলাম, ওনারটাও চেক দিই। তো আমরা যারা এই যেভাবে পাঠাবো, তারপর পার্সনের লিঙ্কডইন প্রোফাইল গুলো এভাবে রাখবো, এবং ডে বাই ডে, একদিন পরে বা 1 সপ্তাহ পরে বা 2 দিন পরে এগুলো এভাবে চেক দিতে হবে যে আমি যাকে পাঠাইছি সে এটাকে এখনো গ্রহণ করছে কিনা। যদি গ্রহণ না করে 1 সপ্তাহ বা 10 দিন 12 দিন রাখার পরে এটাকে আমরা উইথড্র নিয়ে নিব, ঠিক আছে। নেওয়ার পরে নতুন করে আবার অন্য প্রোফাইল গুলোকে কি করবো, রিকোয়েস্ট পাঠাবো। প্লাস নিজেদের আপডেট করতে হবে, নিজেদের কন্টেন্ট এখানে আপডেট করতে হবে। সো লিঙ্কডইনটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সার হিসেবে প্রত্যেকটা ক্লাসে আমার লিঙ্কডইন দেখানো আর একটা উদ্দেশ্য হলো, সোশ্যাল মিডিয়া তো আরো আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, আরো তো আছে, তাই না? তো লিঙ্কডইনটা কেন এত গুরুত্বপূর্ণ? লিঙ্কডইনটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে হলো সকল কোম্পানির ওনার, সিইও, তারপর কো ফাউন্ডার, মার্কেটার, মানে প্রত্যেকটা পদবীর মানুষ কি এখানে থাকে। তো তাদের সাথে যদি আমি কানেকশন হইতে পারি বা কানেক্ট হইতে পারি, তাহলে আমার একটা অপরচুনিটি থাকবে, এবং আমার কাজ করার বা কাজ পাওয়ার একটা বিগ অপরচুনিটি বেড়ে যাবে। আপনি যত বেশি ওভারসিজ মানুষের সাথে কানেক্ট হবেন, তত বেশি কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো লিঙ্কডইনে আমরা বেশি বেশি সময় দিব, পোস্ট করব, প্লাস আরেকটা জিনিস করতে পারি এখানে লিঙ্কডইনের। আচ্ছা, আমি লিঙ্কডইন সম্পর্কে বলতেছি আজকেও, কিভাবে আসলে ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ পাওয়া যায়। যে একটা ক্লায়েন্ট, লাইক আমি একজনকে ফলো দিলাম বা আমি একজনের সাথে কানেকশন হইলাম, কিন্তু তাকে আমি মেসেজ করলাম, আহ, কোনো রিপ্লাই পাচ্ছি না, ঠিক আছে, বা কোনো রেসপন্স পাচ্ছি না। তো রেসপন্সটা কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে একটা ক্লাস হবে। প্লাস
আরো কোনো একটা টপিক হয়তো বা বলা হবে। ওকে, সো লিঙ্কডইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সাইট হইলেও এটা একটা কি কর্মকেন্দ্রিক, কর্মস্থান কেন্দ্রিক সামাজিক নেটওয়ার্ক, যেখানে মানুষের কর্মক্ষেত্র তৈরি হয়, যেখানে মানুষের কাজ পাওয়া এবং চাকরি পাওয়া সবকিছু এখানে আসলে এটার উপরে অনেকে ডিপেন্ড করে। আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভালো করে অপটিমাইজ করা থাকে, লাইক আমার প্রোফাইলটা যদি দেখাই, এখানে জাস্ট অতটা অপটিমাইজ করা না আমারটা, তারপরেও যদি দেখাই, এটা অনেক আগে থেকেই ক্রিয়েট করা আমার অ্যাকাউন্টটা। তো আপনার অ্যাকাউন্টটা যদি এরকম ভাবে অপটিমাইজ করা থাকে, ফুলফিল 100% ভাবে কমপ্লিট করা থাকে, তাহলে কিন্তু এটা আপনার সিভিতে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যে এজ এ আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এটা কি করতে পারেন, সিভিতে অ্যাড করে দিলেন। তখন কি হলো, সিভির যে ভ্যালুটা এটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে, কারণ হলো কি, বর্তমানে লিঙ্কডইন বা একটা ওয়েবসাইট যার আছে, বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট যার আছে, বা একটা লিঙ্কডইন ভালো একটা প্রোফাইল যার আছে, তার মানে কি, সে ভালো কাজ পারে, সে অনলাইনে ভালো কিছু করতেছে, তাই না? তো লিঙ্কডইন প্রোফাইলটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা এখানে এজ এ ফ্রিল্যান্সার আছি, ঠিক আছে, তাদের জন্য লিঙ্কডইন মাস্ট থাকতে হবে। যারা ফ্রিল্যান্সিং বা যারা ডিজিটাল মার্কেটিং, এখানে আমরা ফ্রিল্যান্সার হিসাবে আছি বা শিখতেছি এখনো, তো সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট মাস্ট কি থাকতে হবে। ওকে, তো এখন যেটা বলতেছিলাম, যে একটা ক্লায়েন্টের অ্যাটেনশন কিভাবে আসলে পাওয়া যায়, তাই না? যে আমি তো তার সাথে কানেকশন হইলাম, সে পোস্ট করতেছে, প্লাস সে অনেক কিছুই কন্টেন্ট শেয়ার করতেছে, আমি আমি কি করতেছি, আমি ক্লায়েন্টকে জাস্ট মেসেজ করলাম, তাই না? কিন্তু ক্লায়েন্টকে শুধু মেসেজ করে ক্লায়েন্টের অ্যাটেনশন পাওয়া যাবে না, কখনোই এই কথাটা বলা যাবে না। লাইক আপনি কখনোই প্রথমেই নিজের সার্ভিস সম্পর্কে বলতে পারবেন না ক্লায়েন্টকে, যে আমি ডিজিটাল মার্কেটার, আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, পেজ ক্রিয়েট করতে পারি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, ইমেল মার্কেটিং পারি, এসইও পারি। সো এই কাজগুলো আমি পারি, এগুলো আমি ডাইরেক্টলি ক্লায়েন্টকে প্রথম অবস্থায় বলতে পারবো না। ক্লায়েন্টকে প্রথম অবস্থায় যেটা বলতে হবে, এই কথাগুলো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। ঠিক আছে, যে ক্লায়েন্টকে কি বলতে হবে, প্রথমে তাকে আমরা এজ ওয়াল যেরকম আমরা নর্মালি একজন আরেকজনকে এসএমএস করি, হেই, হ্যালো, এরকম ভাবে কল করতে পারেন। অবশ্যই তাকে কি করতে হবে, এই যে তার ফার্স্ট নেমটা আছে, সিমোনা, এখানে যে নেমটা আছে, আমি ওর প্রোফাইলটা ভিজিট করি। ওকে, ওর যে প্রথম নেমটা আছে এরকম ভাবে, ঠিক আছে, ওই যে তার নেমটাকে কপি করবেন। কপি করার পরে এখানে মেসেজ অপশন থাকবে, তাই না? ধরেন এখানে আমি মেসেজ পাঠাবো তাকে একটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট রাইট মেসেজ, এটা মেসেজ রিকোয়েস্টে পড়বে গিয়ে, ঠিক আছে, তার ইনবক্সে মেসেজ রিকোয়েস্টে, কারণ তার সাথে আমি এখনো কানেকশন হয়নি, তার সাথে কানেক্ট নেই আমি। ওকে, তো এসএমএস টাইপটা কেমন হইতে পারে, ফার্স্ট এসএমএস টা, তো এরকম ভাবে আপনি প্রথমে হ্যালো, তারপর তার নেমটা মেনশন করে দিতে পারেন, বা তার নেমটা এখানে বলতে পারেন যে হ্যালো সিমোনা, বা জাস্ট তার ফার্স্ট নেমটা রাখতে পারেন। ঠিক আছে, তারপর তাকে একটা মেসেজ পাঠাইতে পারেন। এখন আপনি কি করলেন, তাকে মেসেজ তো পাঠাবেন, এখন আপনি কি করলেন, হ্যালো সিমোনা, ঠিক আছে, তারপর লিখলেন কি, যে আই এম এ ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, তারপর মাই সার্ভিসেস, ওকে, মাই সার্ভিসেস ইজ ফেসবুক পেজ ক্রিয়েট, এসইও, ঠিক আছে, এই কিছু সার্ভিস অ্যাড করে দিলাম, ঠিক আছে, যে এসইও, তারপর ইমেল মার্কেটিং, মার্কেটিং, তারপর পেজ, এফবি অ্যাডভার্টাইজিং দিতে পারি, এফবি অ্যাডভার্টাই অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটার, ইনস্টাগ্রাম মার্কেটার এটাও দিতে পারেন। মার্কেটার, ওকে, ইনস্টাগ্রাম মার্কেটার, ওকে, ইনস্টাগ্রাম, ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট লেখেন, মার্কেটিং এক্সপার্ট,
Okay. Hello, Simona. I am digital marketer. My services is SEO, email marketing, FB advertising, Instagram marketing expert. Okay. তারপরে এই যে লেখাটা এখানে আমি লিখলাম, এই লেখাটার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য লিখলাম। এই লেখাটা দিয়ে আসলে সে কখনো আমাকে রেসপন্স করবে না। তাকে যে জাস্ট আমি এতটুকু বললাম, এটা আমি কেটে দিই, হ্যালো সিমোনা, তারপর একটা এসএমএস, মানে তাকে মেসেজ সেন্ড করে ফেললাম। ঠিক আছে, হ্যালো সিমোনা, তার কাছে এটা রিকোয়েস্ট হিসেবে যাবে। তারা এই কথাটা খুবই সুইটেবল মনে করে আউট অফ বাংলাদেশ বা আউট অফ বাইরের মানুষগুলো, বাইরের কান্ট্রির মানুষগুলো, ইউএস ইউকে হইতে পারে, মানে আমাদের বাংলাদেশের বাইরে যে কান্ট্রি গুলো আছে, সে দেশের মানুষগুলো আসলে এটাকে সুইটেবল মনে করে। আপনি যখন কোনো ক্লায়েন্টকে বা কোনো পার্সনকে তার নেম, ফার্স্ট নেম ধরে কল করবেন, যে লাইক হ্যালো সিমোনা, এটা কিন্তু তার কাছে অনেকটা সুইটেবল মনে হবে। ঠিক আছে, যে না, কেউ আমাকে নাম ধরে কল করছে, তো তার সাথে আমি একটু কনভারসেশন করতেই পারি। কনভারসেশন করার আগে সবচেয়ে আগে সে পরে যে কাজটা করবে, সে আপনার মেসেজটা সিন করবে হয়তোবা, বা পরেও সিন করতে পারে, সাথে সাথে সিন করবে না। তো মেসেজ পাঠানোর পরে হয়তোবা আপনার মেসেজটা সিন করলো, সিন করার পর সে কোথায় যাবে? সে যাবে হলো আপনার প্রোফাইলে, ভিউ প্রোফাইলে যাবে, গিয়ে দেখবে যে আপনি কি কাজ করেন। ঠিক আছে, সে যখন প্রথমে আসবে, আসার পর আপনার ছবি দেখবে, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখবে, অলরেডি এসইও দেয়া একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া, তারপর এখানে একটা হেডলাইন দেয়া যে এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার এন্ড এসইও স্পেশালিস্ট। ঠিক আছে, এই লাইনটা দিয়ে আমার পুরো কেরিয়ার বা আমার পুরো সার্ভিসটা কি আমি করলাম, ডিক্লেয়ার করে দিলাম তাকে। তো সে তার যদি দরকার হয়, এসইও সার্ভিস দরকার হয় বা ওয়েবসাইট ডিজাইনের দরকার হয় বা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো বিষয় তার দরকার হয়, সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তারপর কি হবে, আহ আমরা যে ফার্স্ট যে মেসেজটা পাঠাবো সেটা সে দেখলো না, লাইক এখন কি হলো যে আমি তো মেসেজ পাঠাইছি, আমার মেসেজটা তো সে দেখলো না। এখন পরবর্তী কাজ কি করা যেতে পারে, তাই না? তো পরবর্তী ধাপে আমরা কি করবো, যে সে তাকে মেসেজ পাঠালাম, সে মেসেজটা সিনই করলো না। তখন আমরা কি কাজটা করবো? আমরা যে কাজটা করবো সেটা হলো ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হলো তার পোস্টে গিয়ে একটা লাভ রিট দিব। ঠিক আছে, তারপর কি করব? তারপর একটা কমেন্ট করব, গ্রেট অপরচুনিটি, এটা লিখে বা এখানে যেগুলো সাজেস্ট করে সেগুলো একটা কমেন্ট এখানে করে দিব। ওকে, কমেন্ট করলাম। ওকে, দেখেন, আমরা জেনারেলি যদি চিন্তা করি, সাধারণভাবে যদি চিন্তা করি, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন হোক, আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটাই হোক না কেন, একটা পার্সন যখন আমাকে মেসেজ করে বা আমাকে যখন কেউ ফেসবুকে মেসেজ করে, সেটা রিকোয়েস্টে চলে যায়, মেসেজ রিকোয়েস্টে, তাই না? তো এক মিনিট। ওকে, সো যেটা বলতেছিলাম, সাধারণত আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট যখন ইউজ করি, তখন সাধারণত অবস্থা কি হয়, যে আমাদের কেউ মেসেজ করলে সেটা রিকোয়েস্টে থাকে, যে মেসেজ রিকোয়েস্টে পড়ে আছে। ওকে, মানে এজ এ পাবলিক প্রোফাইল গুলোর জন্য এরকম মানে মেসেজ রিকোয়েস্টে থাকে, তাই না? যখন মেসেজ রিকোয়েস্টটা চেক করে, তখন কিন্তু মেসেজটা চেক হয়। কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন কেউ একটা কমেন্ট করলো বা একটা লাইক বা একটা রিয়েক্ট করলো, সেটার নোটিফিকেশন কিন্তু চলে যায়। নোটিফিকেশন গুলো কিন্তু আর রিকোয়েস্টে যায় না, রিকোয়েস্টে যায়, কখনোই যায় না। আমাদের কমেন্ট করে যদি আমার প্রোফাইলে কেউ বা কেউ লাইক বা রিয়েক্ট করে, সেটার নোটিফিকেশন কিন্তু আমার কাছে চলে আসে। কিন্তু কেউ যদি মেসেজ করে, সেটা কিন্তু মেসেজ রিকোয়েস্টে থাকে, তার জন্য কোনো নোটিফিকেশন আসে না। ঠিক আছে, তো আমরা যখন কাউকে মেসেজ করি সোশ্যাল মিডিয়াতে, অনেক সময় যে আমি ক্লায়েন্ট পাইতেছি না ভাই, আমি তাকে সবাইকে মেসেজ করতেছি। ঠিক আছে, ও আমার ক্লায়েন্ট, ও ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতেছে, ও প্লাম্বার বিজনেস আছে ওর, আমি চাই ওর বিজনেসে গ্রো করাই দিতে, ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে, কিন্তু তাকে যে আমি মেসেজ করতেছি, সে কিন্তু আমার মেসেজ রিপ্লাই দিতেছে না। কারণটা হলো, সে আপনার মেসেজ সিনই করতেছে না বা আপনার মেসেজটা চেক দিতেছে না। কিন্তু তার এই অ্যাটেনশনটা বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে? তার যে পোস্ট গুলো আছে, সেই পোস্টে কি করতে হবে? রিয়েক্ট করতে হবে, কমেন্টস করতে হবে। নট অনলি ওয়ান পোস্ট, একটা পোস্টে না, তার যত পোস্ট আছে, লাইক আমি যদি তার প্রোফাইলটাকে আবার ভিজিট করি,
তাহলে নিচে স্ক্রলিং করলে তার পোস্ট গুলো দেখতে পারবো যে একদিন আগে এই পোস্টটা করেছে, 4 দিন আগে এটা করেছে, সেটা তো আমি একটা রিয়েক্ট করলাম। তারপর আরো যে পোস্ট গুলো আছে সেগুলোতেও রিয়েক্ট করতেছি, আমি সবগুলোতে কি করতেছি, লাভ রিয়েক্ট দিতেছি, ঠিক আছে। তার মানে কি, তার নোটিফিকেশনে কি যাবে, চলে যাবে সবকিছু। যে আমি যে লাভ রিয়েক্ট দিতেছি তার এই নোটিফিকেশনে শুধু আমার নামটাই শো করবে, ঠিক আছে, 5 মিনিটের জন্য হোক বা 15 মিনিটের জন্য হোক, যাতে আমার নামটা কি এখানে শো করবে। তাহলে কি হবে, তার অ্যাটেনশনটা কিন্তু আমার প্রতি চলে আসবে যে একটা মানুষ আমাকে লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, ঠিক আছে, ওকে। তখন যখন সে আমার প্রোফাইলটা ভিজিট করবে, ঠিক আছে, তখন কিন্তু তার মাইন্ডে একটা জিনিস চলে যাবে যে আমি যে এই সার্ভিসটা প্রোভাইড করতেছি, তার যদি এই সার্ভিসটা প্রয়োজন হয়, সে মেসেজে ক্লিক করবে। মেসেজে ক্লিক করার সাথে সাথে দেখবে যে তাকে আমি অলরেডি কি করতেছি, অলরেডি মেসেজ পাঠিয়ে রাখছি, তাই না? তো এই কাজগুলো আমাদের করতে হবে, লিঙ্কডইনে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, টুইটারে হোক, পিন্টারেস্টে হোক, হোয়াট এভার। এই কাজটা করতে হবে, ক্লায়েন্টের অ্যাটেনশনটা আপনাকে পাইতে হবে। আপনার ক্লায়েন্টের অ্যাটেনশন না পাইলে আপনি যতই মেসেজ করেন, যতই তাকে ইমেল করেন না কেন, কিন্তু তার অ্যাটেনশন যতটুকু না পাবেন, যতক্ষণ না পাবেন ততক্ষণ কিন্তু আপনার আপনার ইমেল বলেন বা আপনার ইনবক্স বলেন, কোনো কিছু চেক হবে না, ঠিক আছে। সো আরেকটা জিনিস আছে এখানে, সেটা দেখাই, সেটা হলো এখানে মোড়ে ক্লিক করি, ওকে। মোড়ে ক্লিক করার পরে এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সে কিন্তু মার্কেটার, একজন মার্কেটিং এক্সপার্ট, এজেন্সি পার্টনারশিপ এন্ড মার্কেটিং, একটা কোম্পানির এজেন্সি হিসেবে, পার্টনারশিপ এজেন্সি হিসেবে সে কাজ করতেছে। যে এই যে কোম্পানিটা আছে তার এগুলো সব কি, সব হয়তো এই যে এই মানুষগুলো তার কলিগ, ঠিক আছে, আমরা চাইলে তার কলিগের সাথে কি করতে পারি, কানেক্ট হইতে পারি। এই যে উনি একজন তার কলিগ, উনি একজন তার কলিগ, ঠিক আছে, ওনার এন্ড ফাউন্ডার, তাকে একটা ক্লায়েন্ট, তাকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারি, যে কানেকশন রিকোয়েস্ট। মোডে চলে যাব, মোড থেকে, ওকে, কানেকশন সেন্ড উইদাউট এ নোট, এটা দিয়ে দিব, ওকে। সো পরে যে বিষয়টা দেখাইতেছিলাম, তাদের সাথে এভাবে আমরা কানেকশন হয়ে হয়ে যাব, নো প্রবলেম। কিন্তু নোটিফিকেশনের যে বিষয়টা দেখালাম সেটা হলো কি, পোস্ট গুলোতে লাইক করতে হবে প্লাস কমেন্ট করতে হবে। তো কমেন্টও করলাম, লাইকও করলাম, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, যেটা আপনারও ভালো লাগে আমারও ভালো লাগে, এজ এ বেঙ্গলি হিসেবে বলি, এজ এ আউট অফ কান্ট্রি হিসেবে মানুষদের কথা বলি, ঠিক আছে, মানে পুরো ওয়ার্ল্ড এর মানুষের কথা যদি বলি, সবার এই জিনিসটা করতে ভালো লাগে। মানে করতে ভালো লাগে বলতে, তার প্রোফাইলে কেউ এই কাজটা করুক, ঠিক আছে, সবাই এটা চায়। বলে সে কাজটা কি, সে কাজটা হলো শেয়ার। আপনি যখন একটা ক্লায়েন্টের পোস্ট শেয়ার করতেছেন, তার মানে কি, তার পোস্টটা আপনার কাছে অনেকটা ভ্যালু, তাই না? যে আমরা কখন একটা জিনিস শেয়ার করি, যখন আমাদের কাছে সেটা ভালো লাগে, ভ্যালুয়েবল মনে হয়, ঠিক আছে, আমার সাথে যায় এই বিষয়টা, ঠিক ঠিক আছে, তখন এই জিনিসটা আমরা কি করি, আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, অন্যের পোস্ট, অন্য পেজের পোস্ট বা আদার্স কোনো পার্সনের পোস্ট গুলো কি করি, আমাদের টাইমলাইনে শেয়ার করি। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের পোস্ট শেয়ার করব, আমাদের টার্গেটেড ক্লায়েন্ট থাকবে যেটা, ঠিক আছে, ওকে টার্গেট করে ওর পোস্টটা যখন আমি শেয়ার করব আমার টাইম লাইনে, তারপরে তার কাছে কি যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে। তখন তার মাইন্ডে এইটা কাজ করবে যে এই পার্সনটা কি করছে, আমার পোস্টটা শেয়ার করছে, তার মানে কি ওর কাছে এই পোস্টটার গুরুত্ব অনেক, তাই না? তো এই যে ভ্যালুটা, এটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে। ক্লায়েন্টকে যতক্ষণ আপনার ভ্যালু বুঝাইতে না পারবেন, ঠিক আছে, ততক্ষণ আপনার সাথে কমিউনিকেশন করবে না। কমিউনিকেশন তো পরে করবে, আগে তাকে ভ্যালুটা বুঝাইতে হবে এরকম ভাবে যে তার পোস্ট গুলো, সে যে কন্টেন্ট গুলো শেয়ার করতেছে, সেখানে আপনি লাইক করতেছেন, শেয়ার করতেছেন, কমেন্ট করতেছেন, কন্টিনিউ এই কাজগুলো করতেছেন, তখন ক্লায়েন্টের কাছে ভ্যালুয়েবল মনে হবে যে এই পার্সনটা তো গত 1 সপ্তাহ ধরে আমার কন্টেন্ট গুলো শেয়ার করতেছে প্লাস কমেন্ট করতেছে। তখন হয়তো বা সে আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য মেসেজে যাবে, গিয়ে দেখবে যে আপনি অলরেডি মেসেজ দিয়ে রাখছেন, ঠিক আছে। তো এই কাজগুলো যখন করবেন, ফ্রিলি বলতেছি, তখন কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একটা ক্লায়েন্ট পাবেন। এখন এই কাজটা যদি না করেন, লাইক আমি আজকে সাপোর্ট ক্লাস করাইতেছি, অলরেডি 20 মিনিট বা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। সো 20 মিনিট বা আজকে 40 মিনিট ক্লাস হইলো, তো ক্লাস হইলো, রেকর্ডিংও আপলোড হইলো, সবকিছুই হইলো, কিন্তু আপনি কাজটা করতেছেন না। আপনি কি করতেছেন না, সেম কাজটা, আমি যে কাজটা আজকে দেখাইলাম আপনার প্রোফাইলটা দিয়ে,
ক্লায়েন্ট ক্লায়েন্টকে ক্লায়েন্টের পোস্ট গুলোতে রিয়েক্ট করতেছেন না, শেয়ার করতেছেন না, কমেন্ট করতেছেন না। তারপর নেক্সট সাপোর্ট ক্লাসে বললেন যে ভাই আমি তো ক্লায়েন্ট পাই না। আপনি যদি না করে যদি এই কথাগুলো বলেন তাহলে তো হবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, এই যে দেখেন, মানে লাইভ প্রুফ দেখাইলাম আজকে, ঠিক আছে, যে ওকে কতটা 9টা 29 আমি মেসেজ করেছি, সে 39-এ রিপ্লাই করছে এই যে হাই। কারণটা কি? এই যে একটু আগে যে কারণটা দেখাইলাম আমি, তাকে কি করলাম, লাইক করলাম, শেয়ার করলাম, শেয়ার করিনি এখনো, লাইক করছি, কমেন্ট করছি, ওর আদার্স যে 5-6টা পোস্ট ছিল রিসেন্ট, ওগুলোতে কি করলাম, রিয়েক্ট করলাম। তার কাছে কি গেল, একটা নোটিফিকেশন চলে গেছে অনেকগুলো। সে আমার নেমটা তার নোটিফিকেশনে দেখছে, দেখার পর আমার প্রোফাইলটা ভিজিট করছে, প্লাস আমাকে মেসেজ দেওয়ার জন্য ট্রাই করছে। গিয়ে দেখছে যে আমি অলরেডি তাকে কি করলাম, মেসেজ পাঠিয়ে রাখছি যে হ্যালো সিমোনা, ঠিক আছে, তারপর হে লিখছে হাই, ঠিক আছে। আমি চাইলে তাকে কি করতে পারি, রিপ্লাই করতে পারবো এখন, ঠিক আছে। তো এভাবে আসলে ক্লায়েন্ট গুলোর সাথে কমিউনিকেশন বা কানেকশন বাড়াইতে হয়। এখন আপনি বলতে পারবেন না যে আমি ফেক কোনো কিছু ওই আপনাদের দেখাইছি যে যেটা আসলে প্রপার কাজ করে না। আপনাদের সামনে আমি ওর ওর প্রোফাইলটা ভিজিট করছি, ওকে কমেন্ট করছি, ওকে রিয়েক্ট করেছি, ঠিক আছে, ইভেন একটা মেসেজ করছি যার রিপ্লাইটা 10 মিনিটের ভিতরেই চলে আসছে। সো কি এটা কিন্তু বাস্তব, বা এটা কিন্তু প্রমাণ স্বরূপ এখানে আপনাদের দেখানো হইলো। তো এখানে লুকোনোর কিছু নেই। আমি যা করি এজ এ ফ্রিল্যান্সিং লাইফে, আমার কেরিয়ারে আমি যেভাবে ক্লায়েন্টদের সাথে মিটিং করি বা ক্লায়েন্ট যেভাবে ম্যানেজ করি, সেম ওয়েটা কিন্তু আপনাদের দেখানো হয়েছে, ঠিক আছে। এমন না যে আমি অন্য কোনো কিছু ইউজ করতেছি বা আদার্স এমন কোনো সিক্রেট জিনিস ইউজ করতেছি যেটার জন্য আমার ক্লায়েন্ট আসতেছে আপনার ক্লায়েন্ট আসতেছে না, এরকম কিছু না। আপনাদের সামনেই দেখানো হইলো, সাথে সাথে একটা ক্লায়েন্ট কি করলো, রিপ্লাই করলো। এখন আমি তার সাথে কমিউনিকেটেড করে তার কোম্পানি সম্পর্কে জানবো, তার এজেন্সি সম্পর্কে জানবো, ঠিক আছে। তার সাথে একদিনই সব কথা কমপ্লিট করে ফেলবো না, ডে বাই ডে। কালকে আরেকটা মেসেজ দেবো যে হাউ আর ইউ, কেমন আছো, ঠিক আছে, তোমার দিনকাল কেমন যাইতেছে। যদি সে বিবাহিত হয় তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করব। এটা কি, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ একটা বিল্ডিং করতে হবে আপনার, ঠিক আছে। এখন ক্লায়েন্টের সাথে যত ভালো রিলেশনশিপ ভালো হবে আপনার, আপনার লাইফ ততটা গ্রো হবে, আপনার লাইফটা ততটা শাইন হবে, ঠিক আছে। তো ক্লায়েন্টের সাথে যতটুক মধু মুখে নিয়ে যেরকম কথা বলতে হয় ওরকম ভাবে বলতে হয়, একদমই আনপ্রফেশনালি বলা যাবে না যে আমাকে কাজ দেন, আমি কাজ করতে চাই, প্লিজ, ঠিক আছে। এরকম আনপ্রফেশনাল এসএমএস করা যাবে না। আবার আরেকটা কাজ করা যাবে না যে একটার পর একটা মেসেজ করতেছি, যে রিপ্লাই আসতেছে না, তাকে আমি একটার পর একটা মেসেজ করতেছি, এখানে আপনি ভ্যালুটা কমায় ফেললেন, ভ্যালুলেস হয়ে গেলেন আপনি। একটা পার্সনকে একটা মেসেজ করেন বা দুইটা, এর বেশি না। সে আমার যতই কাছের মানুষ হোক বা যতই দূরের মানুষ হোক না কেন, তাকে দুইটা মেসেজের বেশি করা যাবে না। যে হ্যালো কেমন আছো শেষ, যদি রিপ্লাই না আসে ওরকম ভাই তুমি ওরকম ভাবেই থাকো, ঠিক আছে। যদি তোমার কখনো সময় হয় তখন আমারটা রিপ্লাই করো। কিন্তু তাকে রিপ্লাই পাওয়ার জন্য আমাদের এই কাজগুলো করে যেতে হবে, যেখানে আমি যে কাজগুলো করছি, যে তার পোস্টে রিয়েক্ট করলাম, কমেন্ট করলাম, তারপর রিপোস্ট, যে কাজটা দেখাইতেছি, আমরা রিপোস্ট করে দিব। এটা হলো লিঙ্কডইনের শেয়ার। ফেসবুকে যেরকম শেয়ার থাকে, ইনস্টাগ্রামে যেরকম শেয়ার থাকে, লিঙ্কডইনে এটাকে বলতেছি কি আমরা রিপোস্ট। ওকে, রিপোস্ট এখানে দুইটা অপশন আছে, একটা হলো আপনি রিপোস্ট প্লাস কোনো কিছু লিখে এটাকে আপনার ওয়ালে বা আপনার টাইমলাইনে পোস্ট করতে পারবেন। আর এইটা হলো যে আপনি ডাইরেক্ট এই কন্টেন্টটা রিপোস্ট করে দিলেন। ওকে, আমি এটাকে রিপোস্ট করে দিলাম। ওকে, তারপর এখানে ভিউ পোস্টে ক্লিক করে দেখেন এটা কিরকম ভাবে শো করে। ওকে, এটা এরকম ভাবে শো করবে যে ওয়াসিফ মাহফুজ রিপোস্ট দিস, ওকে পোস্ট। তার টাইমলাইনে বা তার নোটিফিকেশনে এটা চলে যাবে যে আমি কি করছি, তার এই পোস্টটাকে রিপোস্ট করেছি, ঠিক আছে। তো এটার ভ্যালুটা তার কাছে অনেক অনেক, যে কেউ আমার পোস্টটা শেয়ার করছে, ঠিক আছে, তার মানে কি ভ্যালু অবশ্যই। তো কথা একটাই, যে ক্লায়েন্টদের অ্যাটেনশন পাইতে হইলে আমাকে কি করতে হবে, লিঙ্কডইনে এই কাজগুলো করতে হবে। আমি শুধু কানেকশন বাড়াইয়ে গেলাম, আমি শুধু রিকোয়েস্ট কানেকশন রিকোয়েস্ট দিয়ে গেলাম, এসএমএস করে গেলাম,
ডে বাই ডে 1 মাস 2 মাস কোনো ক্লায়েন্টের রিপ্লাই পেলাম না, তাহলে তো হতাশ হওয়ারই কথা। কিন্তু আমরা যখন এই কাজগুলো করব, পোস্ট গুলোতে রিয়েক্ট করব, প্লাস শেয়ার করব, কমেন্ট করব, তখন কিন্তু ক্লায়েন্টের অ্যাটেনশনটা আমরা পাবো। দেখেন এখানে আরেকটা জিনিস, সে কিন্তু কি করছে, গ্রেট অপরচুনিটি আমি কমেন্ট করার পরে এই পোস্টের ওনার যে, সে কি করছে, একটা রিয়েক্ট করছে, ইভেন লাভ রিয়েক্ট করছে সে। ঠিক আছে, তার মানে কি, সে এখানে আমার প্রোফাইলটা পুরোপুরি ভিজিট করছে। প্লাস আমি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এক্সপার্ট এবং এসইও স্পেশালিস্ট, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার, তার মাইন্ডে এটা চলে গেছে। ঠিক আছে, তো এই কাজগুলো যত বেশি বেশি আপনারা করবেন, তত বেশি বেশি আসলে ক্লায়েন্টদের থেকে নক পাবেন, বা ক্লায়েন্টের অ্যাটেনশনটা পাবেন। ঠিক আছে, ওকে। তো আমরা যারা লিঙ্কডইনে অ্যাকাউন্ট করেছি বা এখনো লিঙ্কডইনে অ্যাকাউন্ট করিনি, তারা দ্রুত আমরা অ্যাকাউন্ট করব, এবং ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়টা, এই কাজগুলো আমরা করে যাব। ঠিক আছে, ওকে। আরেকটা বিষয় হলো, সেটা হলো সবসময় অ্যাক্টিভ ক্লায়েন্টদের খোঁজা ট্রাই করবেন। অ্যাক্টিভ ক্লায়েন্ট বুঝবো কিভাবে, তাই না? একটু আগে যে ক্লায়েন্টের প্রোফাইলটা আমরা ভিজিট করছি, তো ওই ক্লায়েন্টটা কিন্তু অ্যাক্টিভ। কেমনে অ্যাক্টিভ বুঝলেন? ধরেন এই ক্লায়েন্ট, ও একটা ক্লায়েন্ট, ঠিক আছে, এজেন্সি পার্টনারশিপ ম্যানেজার, ওকে, ওকে আমি আমার ক্লায়েন্ট মনে করতেছি। এখন এটা অ্যাক্টিভ ক্লায়েন্ট কিনা সেটা কিভাবে বুঝবো? নিচে স্ক্রলিং করব। সাধারণত অবস্থায় এখানে আমরা যেটা দেখবো সেটা হলো তার পোস্ট গুলো দেখবো, যে তার পোস্টটা কতদিন আগে করা হয়েছে। এখন তার পোস্ট যদি 2 মাস আগে করা হয় বা 3 মাস আগে করা হয়, তার মানে কি, সে অ্যাক্টিভ না, সে পোস্ট করে না, অনেক কিছুই করে না এখানে। ঠিক আছে, মানে তার কোনো আপডেট নেই লিঙ্কডইনে, তার মানে কি, সে অ্যাক্টিভেট না। তো যে ক্লায়েন্ট গুলো অ্যাক্টিভেট না, তাদের পোস্টে গিয়ে রিয়েক্ট করে কমেন্ট করে কোনো লাভ নেই। যারা অ্যাক্টিভ আছে, আর যারা পোস্ট করতেছে, তাদের পোস্টে কমেন্ট করবেন, রিপোস্ট করবেন। ঠিক আছে, এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে হবে। এখন ডেইলি আপনি কতগুলো কমেন্ট করবেন? এখন আমি বলে দিই, ডেইলি 100টা কমেন্ট করেন। এক এক রকম এক এক পোস্টে যান, 100টা ক্লায়েন্টের প্রোফাইল ভিজিট করেন, 100টা করে কমেন্ট করেন, 100টা করে রিয়েক্ট করেন। ঠিক আছে, রিপোস্ট সবগুলো করার দরকার নাই, দিনে 10টা রিপোস্ট করেন, টার্গেটেড ক্লায়েন্ট করে, যে এটা এই ক্লায়েন্টের থেকে আমি আসলে একটা ইয়ে পাইতে পারি, কাজ পাইতে পারি, ওরকম টার্গেটেড ক্লায়েন্টদেরকে রিপোস্ট করেন তার পোস্ট গুলো। ঠিক আছে, তো এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে হবে, কন্টিনিউয়াসলি করে যান, তাহলে ক্লায়েন্ট পাবেন। ওকে। আরেকটা জিনিস হলো, যে বিষয়গুলো আসলে ফোকাসে রাখতে হয় সব সময়, সেটা হলো স্কিল ডেভেলপিং। ঠিক আছে, যে বি এ গুড ফ্রিল্যান্সার, সবসময় একটা গুড ফ্রিল্যান্সার হওয়ার ট্রাই করবেন। স্কিল ডেভেলপের যেটা বিষয়টা আছে, একটা কোর স্কিল আপনি নিতে পারেন। এখন আপনারা এখানে অনেকেই আছেন, যারা ক্লাস করতেছেন, প্রায় আহ, যে কয়জন আছেন এখানে, ঠিক আছে, তো একটা কোর স্কিল নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, কোর স্কিল বলতে আপনি এসইও নিয়ে কাজ করতে পারেন, ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, আহ ওই ইউটিউব এসইও নিয়ে কাজ করতে পারেন, পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তো যে কোনো একটা কোর্স, স্পেসিফিক একটা স্কিল নিয়ে আহ, প্রথম অবস্থা আগাইতে হবে। তারপর আস্তে আস্তে ডে বাই ডে অন্য স্কুল গুলোতে নিজের এক্সপিরিয়েন্স হবে, তারপর কাজ করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে একটা কি করতে হবে, সেটা হলো একটা কোর কোর স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। কোর স্কিল বলতে নির্দিষ্ট যে কোনো একটা স্কিল আপনাকে মাস্টার হইতে হবে সেই স্কিলের উপরে। সেটা হইতে পারে এসইও, সেটা হইতে পারে ফেসবুক মার্কেটিং, সেটা হইতে পারে লিঙ্কডইন মার্কেটিং, সেটা হইতে পারে আহ সেটা হইতে পারে ইনস্টাগ্রাম মার্কেটিং। যে কোনো মার্কেটিং এর উপরে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন, কিন্তু যে কোনো একটা মার্কেটিং এর উপরে কাজ করতে হবে প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় যদি আপনি মাল্টি ট্যালেন্টেড হইতে যান, তখন কিন্তু আসলে সেটা ওরকম ভাবে কাজ করবে না। ঠিক আছে, ওকে, ওকে।
ওকে। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম যে বিষয়টা একটা স্কিল নিয়ে, যেমন সেটা হইতে পারে এসইও, ইউটিউব এসইও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং। তো যে কোনো একটা কোর স্কিল নিয়ে আপনাকে আগাইতে হবে প্রথম অবস্থায়। তারপর আপনি ডে বাই ডে আরো অন্য স্কিল গুলো। ওকে, সো এখানে সেন্ডিং এর জন্য কিছু ইনফরমেশন আমরা প্রথমে দিতে পারি, প্রথমে দিতে পারি সেগুলো হলো লাইক, আমি এখানে কিছু, ওকে, এখানে অফারিং সেন্ডিং ইনফো থাকতে পারে কিছু, ঠিক আছে? যে ক্লায়েন্টকে আমরা অফার যে করব, কমিউনিকেশন তো হয়ে গেল, ক্লায়েন্টের সাথে কথাবার্তা হইলো, তারপর সবকিছু হলো, এখন অফার অফার করব কিভাবে, ঠিক আছে? অফারের কিছু ইনফরমেশন এখানে দিই। প্রথম অবস্থায় যেটা থাকতে পারে যে এখানে এক নম্বরে থাকবে হলো আহ, এক নম্বরে থাকতে হবে হলো প্রাইস। প্রাইসটা এটা হলো খুব ইম্পর্টেন্ট, আপনি কত টাকার বিনিময়ে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন সার্ভিসটা, ঠিক আছে? যে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন বা ফেসবুক পেজ অপটিমাইজেশন করতেছেন, এটার প্রাইস কেমন হওয়া উচিত, তাই না? এখন এই প্রাইজের আইডিয়াটা নেওয়ার জন্য আমরা চলে যাব হলো ফাইবারে। ফাইবারে গিয়ে দেখবো যে আদার্স যে গিগ গুলো আছে সেই গিগ গুলোতে দেখবো যে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য তারা কত ডলার অফার করতেছে। ওইটার উপর বেস করে বা ওরা যে প্রাইসটা রাখছে, সেটা $20 হইতে পারে বা $25 হইতে পারে, ঠিক আছে? যে প্রাইসটা রাখছে, তো সেম প্রাইসটাই আপনি কি করতে পারেন, ক্লায়েন্টকে প্রাইসটা অফার করতে পারেন। প্রথম প্রাইস অফার মানে, যে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে আমি কি কত প্রাইস বলতে পারি যে একটা ক্লায়েন্টকে আমি এই সার্ভিসটা দিব, ঠিক আছে? এই সার্ভিসের জন্য কত ডলার আমি তাকে অফার করতে পারি, ঠিক আছে? সো এই কনফিউশনটা দূর করার জন্য আপনাকে চলে যেতে হবে হলো আহ, কোথায়, ফাইবারে। ফাইবার থেকে আমরা আইডিয়া নিব যে ওখানে সেলার গুলো কত প্রাইস দিচ্ছে, ঠিক আছে, সার্ভিস গুলোর জন্য। তখন সেম সেম প্রাইসটাই আমরা ক্লায়েন্টকে বলে দেবো। সেকেন্ড টাইম যেটা হবে সেটা হলো ডেলিভারি টাইম, যে কত দিনের ভিতর আমি কাজটা ডেলিভারি দিব সেটাকে ক্লায়েন্টকে বলে দিতে হবে, ঠিক আছে? ওকে, ডেলিভারি টাইম। ওকে, এটা ক্লায়েন্টকে বলে দিবে যে আমি 7 দিন বা 3 দিন বা 10 দিন টাইম লাগবে আমার কাজটা কমপ্লিট হইতে, ঠিক আছে? ক্লায়েন্টকে এটা বুঝাইতে হবে। ওকে, তারপর রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট বলতে, ওকে, রিকোয়ারমেন্ট, ওকে, রিকোয়ারমেন্ট বলতে আপনার কি সার্ভিস, আপনার কি ইনফরমেশন দরকার ক্লায়েন্টকে সেটা বলতে হবে। যে আমার ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবেন তাকে, তার সেজন্য আপনার ফেসবুকের অ্যাক্সেস লাগবে কিনা ক্লায়েন্টের। তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে হ্যাঁ, আপনার তোমার ফেসবুকের অ্যাক্সেসটা লাগবে, তাহলে তোমার আইডিটা ইউজ করে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে পারবো। ইভেন তুমি যদি চাও লিঙ্কডইনে একটা পেজ ক্রিয়েট করে দিতে, লিঙ্কডইনে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাকে দাও, তোমার অ্যাকাউন্টে ইউজ করে আমি কি করতে পারি, একটা পেজ ক্রিয়েট করে দিতে পারি। আর তুমি যদি চাও যে আমার অ্যাকাউন্ট ইউজ করে পেজ ক্রিয়েট করবো, তাহলে সেটাও বলো। রিকোয়ারমেন্টে এটা থাকবে, সেটা হলো আপনার কি প্রয়োজন ক্লায়েন্টের থেকে, সেটাকে ক্লায়েন্টকে ভালো করে ডিক্লেয়ার করা যে এই এই ইনফরমেশন হবে, ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে বা ওয়েবসাইট ইউআরএল লাগবে বা ওয়েবসাইটের ইনফরমেশন লাগবে। তো এইগুলো ক্লায়েন্টকে ক্লিয়ার করে বলতে হবে। ওকে, ওকে, তারপর হলো স্যাম্পল। এটা খুব গুরুত্বপূর্ণ, স্যাম্পলটা। ওকে, স্যাম্পল পর্যন্ত রাখি। সেটা হলো আপনার প্রিভিয়াস কাজের যে স্যাম্পল গুলো আছে, যে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি এতগুলো, আমি এতগুলো লোগো ডিজাইন করেছি, এতগুলো ফুড মেনু কার্ড ডিজাইন করেছি, এসইও অডিট করছে এতগুলো ওয়েবসাইট, লোকাল সাইটেশনের রিপোর্ট বের করছে এতগুলো, ঠিক আছে? তারপর গুগল মাই বিজনেস ক্রিয়েট করেছি এতগুলো, ঠিক আছে?
তারপর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট গুলো গ্রো করাইছি এতগুলো, এগুলো এজ এ প্রুফ হিসাবে, স্যাম্পল হিসেবে আপনার থাকতে হবে, এবং ক্লায়েন্টকে সেটা প্রোভাইড করতে হবে যাতে ক্লায়েন্ট আপনার আপনার কাছে ট্রাস্টেড মনে হয়, এবং আপনি যে প্রিভিয়াসলি সাকসেসফুলি ভাবে কাজ করেছেন সেটা যাতে ক্লায়েন্ট বুঝে। ঠিক আছে, তাহলে আপনি কি করতে হবে, স্যাম্পলটা শেয়ার করতে হবে ক্লায়েন্টের সাথে। ওকে। আর অলওয়েজ লাস্টে যে কথাটা থাকবে, ব্র্যান্ডিং ইউর সেলফ এন্ড ইউর সার্ভিস। সবসময় নিজেকে ব্র্যান্ডিং হিসেবে শো করাইতে হবে সোশ্যাল মিডিয়াতে। নিজের সার্ভিস গুলো নিয়ে বেশি বেশি পোস্ট করতে হবে। আর যে আজকে যে ওয়েটা দেখাইলাম, ক্লায়েন্টের অ্যাটেনশন কিভাবে পাওয়া যায় লিঙ্কডইন থেকে, ক্লায়েন্ট কিভাবে আপনার মেসেজে রিপ্লাই করবে ফার্স্ট, ঠিক আছে, সেই ওয়ে গুলো এবং সেই ট্রিক্স এন্ড টিপস গুলো আজকে বলা হইলো। তো সবাই নেক্সট উইকের আগ পর্যন্ত, নেক্সট উইকে যেহেতু রমজান থাকবে, তো রোজার ভিতরে হয়তো আমরা রাতে ক্লাস নিব না, দিনের বেলাতে হবে, যে কোনো টাইমে একটাতে পোস্ট করা হবে ডিসকর্ডে, সমস্যা নেই ওইটা নিয়ে। তো সবাই এই কাজটা করবেন। এখন তো এখন কথা হলো, আমি ফেসবুকে সবকিছুই করতেছি কিন্তু কাজের কাজটা করতেছি না। এটা কি, লিঙ্কডইনে ঢুকতেছি না। এই যে আমি যে কাজগুলো করতেছি, এখন একটা ফিক্সড টাইম করেন, একটা রুটিনে নিয়ে আসেন নিজেকে, যে আমি আহ, আপনি পোস্ট গুলো করতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে সাপোর্ট ক্লাস এই পর্যন্ত। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করার পারমিশন দিব, কথা বলতে পারবেন নতুন। ওকে, হ্যান্ড রাইজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, নয়েজ আসতেছে নাকি? এখন ক্লিয়ার? স্যার, জি বলেন। আমার প্রথমে ওই হচ্ছে যে আপনি যে গত সপ্তাহে যে উইকলি সাপোর্ট ক্লাসে যে এটা দেখালেন, মানে কানেকশন হওয়ার এটা, হ্যাঁ আমি সেখানে ওয়েবসাইট গুলো মানে রেস্টুরেন্ট দিয়ে অন্যগুলো সার্চ করছি, সেখানে কানেকশন লেখা নাই। হ্যাঁ, সেখানে ফলো লেখা আছে। ফলো দিলে কি তার সাথে কি কানেকশন হবে? না, ফলো দিলে কানেকশন হবে না, ফলো দিলে ফলোয়ার্স এ পড়ে যাবেন। আর যদি বিগ প্রোফাইল হয়, লাইক এরকম ওর প্রোফাইলেই ফলোয়ার্স আছে দেখা গেল 20,000, 10,000, ঠিক আছে, বা 15,000, তো ওর সাথে আসলে কানেকশন হইতে পারবেন আপনি, তাকে ফলোই দিতে হবে। আর যাদের ফলোয়ার্স কম, ঠিক আছে, অ্যাক্টিভিটিস কম একটু বলতে, মানে ওই হাই লেভেলে না, ঠিক আছে, যাকে কানেকশন দেওয়া যায় তাকে কানেকশন দিবেন, আর যাকে ফলো দেওয়া যায় তাকে ফলো দিবেন, কিন্তু বেশি না, ম্যাক্সিমাম। আপনার তার তিনটা বা সাথে তো চারটা পাঁচটা, কিন্তু কানেকশন হন নাই। তার এই কাজটা করলে তার অ্যাটেনশন পেয়ে যাবো। তো অনেক সময় মেসেজ দেওয়ার অপশন থাকে, ঠিক আছে, একটু আগে যে একটা প্রোফাইল ভিজিট করলাম, লাইক এটা যদি দেখাই আবার, এখানে দেখেন মেসেজ। স্যার, আপনার ঠিক কথা আছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, এই যে যেটা দেখাইতেছিলাম, তাকে আমি কি করতে পারবো, রিকোয়েস্ট।
এখন কথা শোনা যায়? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন বলেন। হ্যাঁ, শুনতে পাইতেছি, বলেন এখন। তো যেটা দেখাইতেছিলাম, তাকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবো, মেসেজ পাঠানোর কোনো অপশন নেই, তাই না? তো কানেকশন রিকোয়েস্ট পাঠাই, ওকে ফাইন। কানেকশন রিকোয়েস্টটা পাঠাই দিলাম, নট নাও। তারপর নিচে স্ক্রলিং করতে হবে, তার পোস্ট গুলোতে রিয়েক্ট করবো আমরা বেশি বেশি। ওকে। স্যার, স্যার হ্যাঁ, আরেকটা বলেন প্রশ্ন। এখন। আমি মাত্র যে ক্লায়েন্টের মেসেজটা দিলেন, ধরেন আপনি তার সাথে কানেকশন হন নাই, কিন্তু সে আপনার রিপ্লাই দিল, আপনি পরবর্তীতে তারে আবার কেমনে রিপ্লাইটা দিবেন? সে, আমি বলছি হ্যালো, সে জি, বলছে হাই, হ্যাঁ। তাই না? তো নেক্সট তো দেন মেসেজ কি হইতে পারে আপনি বলেন তো। হাউ আর ইউ। হাউ আর ইউ, মানে কেমন আছেন। ওকে। হ্যাঁ, সেটা দেওয়া যাবে, সমস্যা নাই। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য বা পার্সোনাল ভাবে তার সাথে পরিচয় হওয়ার জন্য সেটাও দেওয়া যাবে, নো প্রবলেম। ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ, কি খবর, ঠিক আছে, এই টাইপ মেসেজ করা যাবে, সমস্যা নাই। তারপর তার এজেন্সি, আগে আমি কি করব, তার এজেন্সিটা আছে সেটা নিয়ে একটু রিসার্চ করব, ঘাটাঘাটি করব। ঠিক আছে, তারপর তাকে, কারণ তার কোম্পানি সম্পর্কে না জানলে তো তো সেই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তার ওয়েবসাইটে অবশ্যই ভিজিট তার করতে ওয়েবসাইট হবে। সম্পর্কে আমার একটু চেক করতে হবে, তার ওয়েবসাইটটা, তার হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো চেক করতে হবে। তারপর তাকে আমি বলতে পারি যে তোমার এগুলো আমি তো চেক করলাম, দেখতে অনেক ভালো লাগতেছে। তারপর তোমার ফেসবুকের পেজটাও দেখতে অনেক সুন্দর, কিন্তু কভার পেজটা যদি এই থেকে এই একটু ভালো হইতো, এই থেকে এই একটু চেঞ্জ আসতো তাহলে ভালো হইতো। মানে প্রবলেম সলভিং এর, তারপর যে ইয়েটাতে যাইতে হবে আপনার, তার যে প্রবলেম হ্যাঁ। গুলো আছে সেগুলো তাকে খুঁজে বের করে দিতে হবে, এবং এক দুইটা প্রবলেম সলভ করতে হবে ফ্রিতে, তারপর আপনার টেনশন নিবে। আচ্ছা। ওকে। আর পেমেন্টের বিষয়টা, হ্যাঁ, তার সাথে আমি যে কোনো পেমেন্টের ডিসকাস করলাম, হ্যাঁ, দেখা যাচ্ছে আমার পেমেন্ট করবে, হ্যাঁ, না তো আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি পেমেন্টটা তাহলে কিভাবে কেমনে কি করব? ওকে, গুড কোয়েশন। আমরা যারা বাংলাদেশি আছি, আমরা ম্যাক্সিমাম ফেক ক্লায়েন্টের মানে পাল্লায় পড়ি এখানে, ঠিক আছে। আর হ্যাঁ, লিঙ্কডইনে ম্যাক্সিমাম ফেক ক্লায়েন্ট হবে না, ফেক লাইন গুলো হয় ইনস্টাগ্রামে আর ইয়েতে, ফেসবুকে বেশিরভাগ। হ্যাঁ, ঠিক আছে, তো পেমেন্টটা হবে এক কথায়, আপনি ক্লায়েন্টকে ডাইরেক্ট বলবেন যে তুমি আমাকে 50% পে করো কাজের আগে। হ্যাঁ। তাকে বলতে হবে যে 50% পে করার জন্য, তারপর কাজ কমপ্লিট হইলে 100% পে করবে। এখন পেমেন্ট মেথড গুলো কি, যে আমি কিভাবে নিব পেমেন্টটা, তাই না? হ্যাঁ, এক হলো জি স্যার। পিওনিয়ার অ্যাকাউন্ট যাদের আছে, তারা পিওনিয়ার মাধ্যমে নিতে পারবো আমরা। আর আরো অনেক সিস্টেম আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, তারপর ডাইরেক্ট ব্যাংকিং নেওয়া যায়। ঠিক আছে, আপনি যদি বলেন যে আমার ব্যাংকের ইনফরমেশন এই, আমাকে ব্যাংকে পে করেন, তখন হুম। সেটা হবে কি, ডাইরেক্ট ব্যাংকে আসবে, বাংলাদেশ ব্যাংকে আসবে এজ এ ডলার হিসাবে। তখন এটাকে ব্যাংকে এসে কনভার্ট হয়ে আপনার অ্যাকাউন্টে চলে আসবে টাকাতে। আচ্ছা, ও ডাইরেক্ট ডলার পেমেন্ট করবে, ডলার থেকে আমার টাকায় কনভার্ট হয়ে আসবে, তাই তো? হ্যাঁ, কনভার্ট হয়ে আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আচ্ছা, কিন্তু ব্যাংক আরেকটা প্রশ্ন স্যার। ইনফরমেশনটা কারেক্ট হুম, ভাবে দিতে হবে। আচ্ছা। হোল্ডার নেম, ব্যাংক হোল্ডার নেম, তারপর কান্ট্রি নেম, হুম। তারপর ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, প্রত্যেকটা ইনফরমেশন যাতে কারেক্ট থাকে। 100% কারেক্ট লাগবে। আর যদি পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আহ, অনেকেরই আছে এখানে পিওনিয়ার অ্যাকাউন্ট, তো পিওনিয়ারের মাধ্যমেও পেমেন্টটা নিতে পারেন অনেকটাই সেফলি। আরেকটা ছিল অপশন বাংলাদেশে, এখন সেটা অ্যাভেলেবেল না, ট্রান্সফার ওয়াইজ। যারা অ্যাকাউন্ট করে রাখছে তাদের জন্য খুবই এটা ভালো, যেটা আমি নিজে ইউজ করি এখন, ট্রান্সফার ওয়াইজটা। এখন বর্তমানে অ্যাভেলেবেল না বাংলাদেশে, যেরকম পেপ্যাল অ্যাভেলেবেল না, ট্রান্সফার ওয়াইজটাও অ্যাভেলেবেল না।
ও, আচ্ছা, আরেকটা বিষয়, দেখা যাচ্ছে যে আমি তার ওয়েবসাইটে ভিজিট করলাম কিংবা তার বললাম যে আপনার হ্যাঁ, ডাচ লিঙ্কডইন বাংলা কভার ব্যাংকের মাধ্যমে নেওয়া জয়েন যাবে। করলে পরে ভালো হয় আর কি। হ্যাঁ, আপনার তাহলে তো আমার তো কোনো স্যাম্পল নাই, তাহলে আমি এই স্যাম্পল গুলো তাহলে তার কিভাবে দেখাবো? এখন স্যাম্পল আপনার বানাইতে হবে। আপনি কাজ তো পারেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, কাজ যদি পারেন, স্যাম্পল বানাইতে পারবেন না? হ্যাঁ, এজ এ ফার্নিচার দোকানদাররা হ্যাঁ, যারা আছে, তারা কি শুধু সেলের আশায় বসে থাকে নাকি স্যাম্পল বানায় বসে আছে? স্যাম্পল মানে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো তারা কাজ পারে, তার মানে কি? তারা চেয়ার টেবিল অলরেডি বানায় কি আছে, তৈরি করে রাখছে, ঠিক আছে, কাস্টমার এসে সেটা দেখতেছে আর নিতেছে। তো আপনারও স্যাম্পল বানায় রাখতে হবে, যেহেতু আপনি কাজ পারেন, এসইও অডিট পারেন, এসইও পারেন, ফেসবুক মার্কেটিং পারেন, তো এরকম কিছু স্যাম্পল ডিজাইন আপনি ইয়ে করেন, নিজের কাছে রাখেন এজ এ স্যাম্পল হিসেবে, এজ এ প্রুফ হিসেবে ক্লায়েন্টকে দেখানোর জন্য যে আমি এই কাজগুলো পারি, এই কাজগুলো করছি। ঠিক আছে। আচ্ছা স্যার, আর হচ্ছে ওকে। আমি পার্সোনালি আপনার নক করবো যে পেইনর এই অ্যাকাউন্টার জন্য আর কি, এটা ওকে। কিভাবে কিভাবে করা যায়? থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। ওকে। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে নিয়ে যাবে, সমস্যা নেই। ডাচ বাংলা ব্যাংক হোক আর সিটি ব্যাংক হোক, ইসলামী ব্যাংক হোক, যে কোনো ব্যাংকের মাধ্যমেই নিতে পারবেন, সমস্যা, নট অনলি ডাচ বাংলা ব্যাংক। ওকে। একজন হ্যান্ড রাইজ করে রাখছেন, আপনি কিছু বলবেন? বা আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে, হ্যান্ড রাইজ করতে পারি। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, সালাম। বলছিলাম স্যার, সাপোর্ট জি, ক্লাস একটু কি জোরে কথাটা বলেন, কথা রেকর্ড দেওয়া হবে আসতেছে না। গ্রুপ? হ্যালো। বলছিলাম সাপোর্ট ক্লাস কি গ্রুপে রেকর্ড দেওয়া হবে? হ্যালো, হ্যাঁ, অবশ্যই গ্রুপে হ্যালো। দেওয়া হবে না। সাপোর্ট ক্লাসের রেকর্ডটা ইউটিউবে আপলোড করা হবে, আমাদের যে আইটি সেন্টারের যে ইউটিউব চ্যানেলটা আছে, ওই চ্যানেলে আপলোড করা হবে, ওইখানে আপনারা পেয়ে যাবেন। জি, ওকে। ওকে। ওকে, যেহেতু কারো প্রশ্ন নেই এখন আর, তাহলে আছে সাপোর্ট ক্লাসটা আমরা এই পর্যন্তই। আর আপনাদের বেশি বেশি প্রশ্ন করার মন মানসিকতা থাকতে হবে, আর কোনো কিছু শিখতে হলে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, শুধু শুধু পার্সোনালি নক দিবেন, পার্সোনালি প্রবলেমটা সলভ করবেন বা কোনো কিছু জানবেন, সেরকম না। আমরা লাইভে বেশি বেশি প্রশ্ন করার চেষ্টা করব এবং কোনো কিছু শিখার ট্রাই করব এবং জানার ট্রাই করব। আমাদের কি অ্যাকাউন্ট খোলা রাখতে হবে? হ্যাঁ, লিঙ্কডইনে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং পিওনিয়ার অ্যাকাউন্টটাও সবার থাকতে হবে, কারণ আমরা যখন কাজ পাবো, অর্ডার কমপ্লিট করব, পিওনিয়ারে ডলার নিব। ঠিক আছে। ওকে, সমস্যা নেই, একদিন পিওনিয়ারের উপরে আমরা ক্লাস নিব, সাপোর্ট ক্লাস শুধু পিওনিয়ারের উপরে, একজনের পিওনিয়ার অ্যাকাউন্ট করে দেখাবো, সবাই সেই অনুযায়ী করতে পারবেন, সমস্যা নেই। ওকে। তো সবাই লিঙ্কডইনে সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো মাস্ট। লিঙ্কডইনে সবার যাতে অ্যাকাউন্ট থাকে, এজ এ ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে পরিচিত করার জন্য বা নিজেকে পরিচয় দেওয়ার জন্য লিঙ্কডইনে সবার অ্যাকাউন্ট থাকতে হবে। কেউ যাতে না বলতে পারে যে আপনি ফ্রিল্যান্সার, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই। ঠিক আছে। ওকে। হ্যাঁ, সেটা জানানো হবে, সমস্যা না। কবে ক্লাস নেওয়া হবে পিওনিয়ার উপরে, সমস্যা নেই। ওকে। ঠিক আছে, তাহলে সবাই নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট সাপোর্ট ক্লাসটা আমরা দিনের বেলায় নিব, রোজার ভিতরে। ওকে।